আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজিভাবে ফিশ ফ্রাই রেসিপি। একদম ইজি এবং সহজভাবে, মনে করো মশলা ছাড়াই এই ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেন সেজন্য এখানে আমার প্রয়োজন হবে একটা ফিশ, আর সেটা হচ্ছে আমি এখানে তেলাপিয়া মাছটা নিয়ে নিচ্ছি। আর মাছের ওজনটা হচ্ছে 850 গ্রাম। মাছটা বাজার থেকে কুটে কেটে নিয়ে আসছে, আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি উপরের পানিটা, আর পেটটা কেটে নিচ্ছি। পেটটা কেটে নিয়েও পেটটার ভিতরে যত যা কিছু আছে সবই আমি টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিব। দেন এখন আমি মাছের উপরটা একটু কেটে নেব, আর কেটে নেব কিন্তু একটু ডিপ করে। আর এ পর্যায়ে কিন্তু ডিপ করে কেটে নিতে হবে। মাছটা কিন্তু পিঠের সাইডটা অনেকটাই মোটা। দেন দুইটা সাইডই একভাবে কেটে নিব, আর কেটে নেওয়া কিন্তু একইভাবে কেটে নেব। কেটে নেওয়া শেষ। দেখো আমি কতটা ডিপ করে কেটেছি। তারপরে আবারও কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নেব। মাছটাকে কিন্তু একদম আমি শুকনো করে নিচ্ছি। আর এই যে মাছ তেলাপিয়া মাছে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে, যে কোনো মাছেই। দেন এই মাছের গন্ধটা যাতে না থাকে সেজন্য আমি এখানে একটা লেবু কেটে নিচ্ছি, আর এই লেবুর রসটা কিন্তু মাছে মেখে নিব, তখন আর মাছের এক্সট্রা গন্ধটা থাকবে না। তোমরাও যারা মাছের গন্ধ সহ্য করতে না পারো এই টিপসটা ফলো করো, দেখবা মাছে একদমই গন্ধ থাকে না। এখন মাছের উপরে লেবুর রস দিয়ে দিয়ে জাস্ট দুটো সাইডে আমি একই প্রসেসে দিয়ে মেখে নিব। সব জায়গায় লেবুর রসটাকেও আমি একদম সুন্দর করে মেখে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও ঠিক একই প্রসেসে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্পাইসি। যদি তোমরা স্পাইসি বেশি খেতে চাও দেন এ মুহূর্তে বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি মোটামুটি স্পাইসি পছন্দ করি, সেজন্য আমি মোটামুটি ঝালটা দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়েই আমি এটাকে ম্যারিনেট করছি। আর কোনো মশলাই আমি এখানে দিব না, শুধু মরিচ গুঁড়োই দিয়ে দিচ্ছি। আর একদম সুন্দর করে সব জায়গায় মরিচ গুঁড়োটা মেখে নিচ্ছি। একদম সব জায়গায় যে মরিচ গুঁড়োটা পৌঁছায় সেভাবেই আমি মিক্স করে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে আমার প্রয়োজন হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারো এ পর্যায়ে। আর আমি ময়দার ভিতরেই কুটিং করে নিচ্ছি ফিশটাকে। তবে হ্যাঁ, কর্নফ্লাওয়ার এত কিছু খরচ করে তো দরকার নাই, ময়দায় হয়ে যায়। আমি মনে করি প্রতিটা মানুষের খরচ কমানো উচিত, আর সবার কাছে সব কিছু থাকে না। একদম সুন্দর করে মাছটাকে ফিশটাকে আমি সুন্দর করে ময়দার মাঝে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে কিন্তু আমি 10 মিনিট রেস্টে রাখবো। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তেলটা দিয়ে হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ফিশটাকে দিয়ে দিচ্ছি। ফিশটা দিয়ে একদম সুন্দর করে একটু এপিট উপিট করে ছেট করে নেব। একটু উল্টে দিচ্ছি এক সাইড সামান্য হওয়ার পরে। এখন উল্টে দিয়ে ঠিক আমি মিডিয়াম লোতে রাখবো চুলার আঁচটা, আর রেখে আমি 15 থেকে 16 মিনিটের মতো ভাজবো। আর এরই ফাঁকে কিন্তু আমি একটা চায়না সস বানিয়ে নেব। চায়না সস কী জানি চায়নারা কথা, যাই হোক চায়না সসটা বানাতে আমার এখানে প্রয়োজন হবে লেবু, কাঁচামরিচ, রসুনের কোয়া, দেন লেবুটা কেটে নিচ্ছি। আর 2-3টা কাঁচামরিচ আমি কুচি করে নিচ্ছি। কুচি কাঁচামরিচও প্রয়োজন হবে। আর দেখো এখন আমি এটাকে কি বলে ছেঁচনি, আমার দাদি নানিরা বলতো এটাকে ছেঁচনি, সেটা নিয়ে নিচ্ছি 2-3টা রসুন কোয়া, 5-7টা কাঁচামরিচ, সয়া সস 2 চামচ। আর এখানে আমি দিয়ে দিব কিন্তু লেবু রসটা চিপড়িয়ে। এখানে কিন্তু আমি চিলি সসটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এখন জাস্ট আমি লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি। 2টা লেবুর রসই পুরোটাই দিয়ে দিব। এই সসটা কিন্তু আমি দেখি চায়নারা বানাইয়া খায়, মাছ গোস পুড়ে তারপরে এই সসটা বানাই খায়। আর আমিও ট্রাই করছি,
অনেকই মজা এই সসটা। দেন এ পর্যায়ে লবণ স্বাদ মতো আর চিনি 1 চামচ দিয়ে এখন পুতান দিয়ে ঝাঁকানাকা দিয়ে একদম থেতো করে নিচ্ছি। দেন সসটা বানানো অলমোস্ট শেষ। এখন আমি জাস্ট একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা এ পর্যায়ে আমি সেই কাঁচামরিচ কুচিয়ে রেখেছি, সেই কাঁচামরিচের সাথে আরও একটা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। তোমরা যারা স্পাইসি আরও বেশি পছন্দ করো তোমরা তারা আরও বেশি মরিচ দিবা, কারণ এটা যত স্পাইসি খাবা অতটাই মজা। কিন্তু আমি স্পাইসি খাবার বেশি একটা খেতে পারি না, যার কারণে আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আর আমি 2 টুকরা লেবু একটু কুচি করে দিচ্ছি দেখার সুবিধা, মানে দেখার সৌন্দর্যের জন্য। দেন হয়ে গিয়েছে। এখন আমি ফিরে যাচ্ছি ফিশ যে আমি ফ্রাই করতে দিয়েছি, ফিশ ফ্রাই কিন্তু অলমোস্ট আমার ফিনিশড। তারপর একটু ঘুরে ফিরে উল্টে পাল্টে দিয়ে আমি এখন জাস্ট উঠিয়ে নিচ্ছি। আর এই ফিশটা ফ্রাই করতে কিন্তু আমার ঠিক 16-17 মিনিটের মতো সময় লেগেছে। একটু সুন্দর করে সময় নিয়ে যদি করো তো খারাপ হয় না, ভালো হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবা।